নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য খুব বেশি চিকেনের প্রয়োজন করে না। 2-4 পিস চিকেন হলে হয়ে যায়। আর তোমরা তো চিকেন পকোড়া খেয়েছো, চিকেন ঝোল খেয়েছো, বা চিকেনের অনেক রকম রেসিপি করে খেয়েছো। আজকে আমার সাথে এই রেসিপিটা করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের, খুবই খেতে ভালো লাগবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। চিকেনের রেসিপিটা করার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বা 4-5 পিস চিকেন নিলেও হয়ে যাবে। কিংবা রাতে বেঁচে যাওয়া চিকেন থেকেও এই রেসিপিটা করা যাবে। এখন আমি চিকেনটাকে পিস পিস করে কেটে নেবো, খুব বড় করবো না, খুব ছোট করবো না। আর চিকেন তোমরা সবাই কাটতে পারো, তাই আমি আর কাটাটা দেখাচ্ছি না। চিকেনটা কাটার আগে খুব ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নেবে। আমি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেন রেসিপি করার জন্য এখানে আমি চিকেনগুলো পিস পিস করে কেটে নিয়েছি। খুব বেশি বড় না, খুব ছোট না, একদম দেখো চিলি চিকেনের থেকেও ছোট। এই রান্নাটা করার জন্য চিকেনটা একদম ছোট করে নিতে হবে, না তো খেতে ভালো লাগবে না। আমি চিকেনটা আবারও 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নেব। চিকেনটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, চিকেনটাকে এবার আমি সরিয়ে দেবো। চিকেন রেসিপিটা করার জন্য এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারটার মধ্যে আমি চিকেনগুলো ঢেলে দেবো। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে সমস্ত মশলা 1/2 চামচ করে ব্যবহার করছি। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন, স্বাদ। আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তোমরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে। এবার সমস্ত উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মাংসের মধ্যে দিয়ে তেলটাকে আর মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখালে মশলাগুলো মাংসের সাথে ভালো করে আটকে যায়, যার কারণে তেলটা ব্যবহার করলাম। সবকিছু মশলা আমি এভাবেই মিশিয়ে নিলাম তেলটার মধ্যে। এবার আমি সমস্ত কিছুর মধ্যে জল দিয়ে দেবো। আমি খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিলে এটা খেতে ভালো লাগবে না। এবার জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়ে নেবো। আমার নাড়া চড়ানো হয়ে গেছে। এবার আমি এই প্রেশার কুকারটা সিল করে দেবো। আমি এখানে 4টে সিটি নিয়ে দেবো। এক এক প্রেশার কুকার এক এক রকম টাইম লাগে। আমার 4টে সিটি দিলে হয়ে যাবে। প্রেশার কুকারটা এখন আমি তুলে নেবো। 4টে সিটি দিয়েছি, এখনো জল খুব বেশি টানেনি, জল পড়ে আছে। আর চিকেনগুলো আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট চিকেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। কেটে রেখেছিলাম আলুগুলো, ছোট ছোট করে আলুগুলো দিয়ে দিলাম। যেভাবে তোমরা বাড়িতে ডুমো ডুমো করে আলু কাটো সেইভাবেই আলুটা কেটে নিতে হবে। আমি এখানে ছোট আলু 4টে ব্যবহার করেছি। এবার আমি আবার ফের ঢাকাটা দিয়ে দেবো প্রেশার কুকারে। দিয়ে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিই। আলুগুলো আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, আমি খুব বেশি সিদ্ধ করিনি, আধা সিদ্ধ হয়ে গেছে। বাকি আলুটা রান্না করার সময় আমি পুরোপুরি সিদ্ধ করে নেবো। এখন আমি প্রেশার কুকারটা সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে আগেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। 10 থেকে 12টা রসুনের কোয়া কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি বড় সাইজের। এটা আমি ঝাল ঝাল করে বানাবো, তার কারণে ওপরটায় কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণটা দেবে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। এই নুনটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেবো। এই সময় গ্যাসের লেভেলটা একটু লক্ষ্য রাখবে কমিয়ে দেওয়ার জন্য। হালকা ভাজতে ভাজতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো উপর থেকে। তবে ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেবো। এই রেসিপিটা খুবই ভালো হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। পুরো জিভে জল আনার মতন রেসিপিটা। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে সিদ্ধ করা আলুটা আর চিকেনটাকে পেঁয়াজ রসুনটার মধ্যে দিয়ে দেবো। এখন চিকেন আলু পেঁয়াজ রসুনটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো। আর ঠিক এইভাবেই নাড়িয়ে চড়িয়ে ভাজতে হবে। আবারও এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। ঠিক এইভাবে আবারও আমি নাড়িয়ে চড়িয়ে নেবো। একদিকে আদা রসুন বাটাটাও ভাজা হবে, আর মাংসটাও ভাজা হয়ে যাবে, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে। প্রথম দিকে মনে হচ্ছে মাংসটা কম, আলুটা বেশি।
পরে আস্তে আস্তে সব মেকআপ হয়ে যাবে পুরোটাই। সবসময় খুন্তি নাড়ানোর প্রয়োজন নেই, মাঝে মাঝে নাড়িয়ে চড়িয়ে দিলে হবে। এখন আমি 4 থেকে 5 মিনিট এইভাবে ভালো করে ভেজে নেবো। চিকেনটা এইভাবেই নাড়িয়ে চড়িয়ে ভেজে নিতে হবে। আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যারা যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছে তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি 2 থেকে 3 মিনিট এইভাবেই ভেজে নেব, গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে। ফের 2-3 মিনিট পরে আমি আবারও নাড়িয়ে চড়িয়ে দেবো ভালো করে। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। আমার তৈরি সিক্রেট গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। ছাই গরম মশলা থেকে অনেক ভালো। আবারও আমি নাড়িয়ে চড়িয়ে দেবো ভালো করে। 1 মিনিট ধরে আমি নাড়িয়ে চড়িয়ে নেবো, নিয়ে ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নেবো। সবাইকে একটাই অনুরোধ, এরকম রেসিপি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। এখন আমার চিকেনটা নাড়িয়ে চড়িয়ে নিয়েছি, এবার আমি লাগিয়ে নেবো। দেখুন আমার চিকেন ভাজা রেসিপিটা হয়ে গেছে। দেখতে যেমন লাল লাল ঝাল ঝাল, খেতেও তেমন মজাদার। এরকম রেসিপি পেতে গেলে চটপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর এই রেসিপিটা দিয়ে ভাত, লুচি, পরোটা সবকিছুই খেতে পারবে, আর বাচ্চারা তো হাত চেটে পুটেই খাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।